দেখুন কত সুন্দর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো বুঝতেই পারছেন, শীত এবারে আস্তে আস্তে চলে যাচ্ছে, গরম চলে আসছে। এই শীতের সিজনের শেষ মুহূর্তে আমি আমার রান্নাঘরে কেক বানাবো। বাচ্চারাও খুব বায়না করেছে কেক খাবে বলে, সেই জন্য এই যে দেখুন ফুয়েল কন্টেনার নিয়েছি। এর সাহায্যেই আমি কেক আজকে বসাবো, কোনো ডিশের পাত্রে বসাবো না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে ডিম নিয়েছি, এবারে ফাটিয়ে দিয়ে দেব। আমি আজকে অনেকগুলো কেক করব, ওই জন্য 4টে ডিম দেব। ডিমগুলো ভালো করে ফাটিয়ে দিতে হবে, দেখবেন যেমন না খোলা না থাকে। এই যে দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি সমস্ত কিছু দেব। এই বাটিতে আমি 3 বাটি ময়দা দেব, সেই জন্য আমি তার হাফ ময়দার হাফ 1.5 বাটি চিনি দেব। চিনিটা আগের থেকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ভালো করে 10 মিনিট ধরে ফেটে নেব। ফাটতে ফাটতে দেখবেন এই যে ডিমের যে হলুদ ভাবটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। দেখুন ডিমের কালারটা দেখুন সাদা হয়ে গিয়েছে। এবারে আমি ময়দা দিয়ে দেব, 3 বাটি ময়দা দিয়ে দেব। এভাবে ভালো করে আরো ফেটিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ 4 চামচ দিয়ে দেবো, যাতে কেকের স্বাদটা খুব ভালো হয়। এই বাটির মাপে সমস্ত কিছু নিয়েছি, তাই এই বাটির মাপে 4 ভাগের 1 ভাগ আমি তেল দিয়ে দেব। যেহেতু 3 বাটি এই বাটিতে ময়দা নিয়েছিলাম, সেই জন্যে কিছু কম 1 বাটি তেল আমি দিয়ে দিলাম। আরও ভালো করে ফেটিয়ে নেব। দেখেছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে ব্যাটারটা। এবারে আমি কিন্তু জল দেব না, দুধ দেব। এই যে দেখুন দুধ নিয়েছি, এবারে অল্প দিয়ে দেব।
এবারে আমি বেকিং পাউডার 2 চামচ দিয়ে দেব, আর বেকিং সোডা 1 চামচ দিয়ে দেব। ভালো করে ফেটে নেব। ফাটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি 4টে কন্টেনার নিয়েছি। এবারে ব্যাটারটা কন্টেনারে ঢেলে কেকটা বসিয়ে দেব। আরেকটা নিয়ে নিয়েছি। এভাবে আমি সমস্তগুলোই ভর্তি করে নেব। সমস্তটাই আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে আমি ট্যাপ করে নেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবারে আমি কেকটা বসিয়ে দেব। এবারে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেব। এই যে কাজু আর কিশমিশ আছে। এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। চেরি, এবার আমি কেকটা বসিয়ে দেব। হয়ে গেছে আমার। এই যে দেখুন, আজকে আমি অনেকগুলো কেক করার জন্য বড় কড়া নিয়েছি। এতগুলো কেক তো ধরাবে না। কড়াটা 5 মিনিট আগে বসিয়েছিলাম যাতে গরম হয়ে যায়। গরম হয়ে গিয়েছে। এই যে তারের একটা নেট নিয়েছি, এই নেটটা কড়ার ভেতরে আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি কেকগুলো বসিয়ে দেব। এভাবে বসিয়ে নিয়েছি। এবারে যাতে না বাতাসটা বেরিয়ে যায় এই জন্য একটা ঢাকা দিয়ে দেব। এভাবে হালকা আঁচে বসিয়ে রাখবো। আমি 30 মিনিট এভাবে বসিয়ে রাখবো যে কেকটা তারপরে দেখব। 30 মিনিট হয়ে গিয়েছে। এবারে দেখি কেকটা কীরকম হয়েছে। সুমি রিমিও চলে এসেছে কেক খেতে। দেখ কেকগুলো দেখ। দেখুন, একটা কাঠি নিয়েছি। কাঠির মাধ্যমে দেখব কেকগুলো ঠিকঠাক হয়েছে কিনা। নরম নরম। এই যে দেখুন, পুরো শুকনো। তার মানে কেকটা হয়ে গিয়েছে। প্রত্যেকটা এইভাবে আমি কাঠি ঢুকিয়ে দেখব। যদি কাঁচা থাকতো একটু হাতে চ্যাটচ্যাট করতো। এটাও হয়ে গেছে।
এই যে দেখুন শুকনো একেবারে। এবারে আমি কেকটা নামিয়ে দেবো এই যে থালাটায়। গরম আছে। আরেকটা থালা দে। হ্যাঁ, এটা ধর। কেকগুলো ফুলেছে কিরকম দেখেছিস তুমি? গরম আছে, প্রচুর গরম আছে। একটু ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু বাচ্চারা বায়না ধরেছে এক্ষুনি খাবে। গরমটা খেতে পারবি তোরা? হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নেবো। দেখেছিস কত গরম। কি সুন্দর এই হয়েছে। যে দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। নরম না, নরম, একেবারে নরম। আমাকে এটা দেবে, ঠিক? কোনটা? আমাকে চেরিটা দেবে। চেরিটা? এইটা দেবে আমাকে। দেখেছেন কতটা নরম হয়েছে, হাতের মুঠোতে চলে আসছে। ও চেরি চেয়েছিল, ওকে দাও ওটা। লে, কাজু বাদাম নরম। নরম, খা। কাজু বাদাম। একটু ফুঁকে ফুঁকে খা, গরম আছে না। কাজু বাদাম। কাজু বাদাম দাও। গরমটা মুখে ঢুকে নিয়েছিস। দারুণ হয়েছে, হলো দারুণ লাগছে। নরম নরম। আজকে 4টা কেক করেছি। কটা খাবি? একটা গোটা খেতে পারবি? আপনারাও বাড়িতে এভাবে কেক বানিয়ে খাবেন। শীত তো পেরিয়ে গেল, গরম চলে এসেছে। গরমের সময় তো কেক ভালো লাগবে না। আপনারা এই ভিডিওটি দেখে ঝটপট কেক বানিয়ে বাড়িতে খাবেন। খেতে তো দারুণ লাগছে ওরা বলছে, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।